ভালোবাসেন কিন্তু নবীকে গালি দেয়, আপনি চুপ করে বসে থাকেন। আপনি নবীকে ভালোবাসেন, নবীকে কুলাঙ্গার কিছু মানুষ রয়েছে যে সকল কুলাঙ্গার নবীকে নিয়ে খারাপ বিদ্রুপ কথা বলে, আছে কি নাই বলেন? আছে। আমাদের দেশের মধ্যে গত সপ্তাহে এক কুলাঙ্গার, ঢাকা ইডেন মহিলা কলেজের এক কুলাঙ্গার ছিল, শিক্ষক নামের কুলাঙ্গার সোহেল হোসেন গালিব। সে আমার নবীকে নিয়ে খারাপ কথা বলেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে। অথচ আমাদের এই মুসলিম দেশ বাংলাদেশ, হাজার হাজার কোটি কোটি মুসলমান রয়েছে, আছে কি নাই? অথচ সে এখনো নিরাপদ ভাবে ঘুরে বেড়াচ্ছে। জলে লিখে দিলাম নবী তোমার নাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম। এই দুনিয়ায় যদি তোমায়, এই দুনিয়ায় যদি তোমায় দেখতে পারিতাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও রাসূল আপনি বলুন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ বলছেন, ও নবী আপনি মানুষদেরকে, সাহাবীদেরকে, মুসলমানদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি তোমরা আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর যদি তোমরা নবীকে ভালোবাসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসে, নবীর জন্য জীবন উৎসর্গ করে দেয়, তাদেরকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে দুনিয়ার জমিনে এবং আখিরাতে, তার চিন্তা করার কোনো দরকার আছে কি নাই বলেন? কোনো দরকার নাই। আল্লাহ যাকে ভালোবাসবে আল্লাহ তাকে কোনোদিন জাহান্নামে দিবে না। জাহান্নামে দিবে? কোন ব্যক্তিকে যদি আল্লাহ ভালোবাসে তাকে কখনো জাহান্নামে দিবে না। আল্লাহ শুধু তাই বলেন, আল্লাহ আরো বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের জীবনের যতগুলো গুনাহ রয়েছে সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল এবং দয়ালু আর কেউ আছে দুনিয়ার জমিনে? কেউ নাই। তার মানে আল্লাহকে যদি ভালোবাসতে হয় নবীকে ভালোবাসতে হবে। আমরা সকলেই নবীকে ভালোবাসি, ভালোবাসি কিনা? সকল নবীকে ভালোবাসি। আমরা প্রত্যেকে বলি আমি নামাজ পড়ি, রোজা রাখি, নবীকে ভালোবাসি। কিন্তু আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে কি লাগবে না? প্রমাণ দেওয়া লাগবে। আল্লাহ রাসূলকে আপনি ভালোবাসেন কিন্তু নবীকে গালি দেয়, আপনি চুপ করে বসে থাকেন। আপনি নবীকে ভালোবাসেন, নবীকে কুলাঙ্গার কিছু মানুষ রয়েছে যে সকল কুলাঙ্গার নবীকে নিয়ে খারাপ বিদ্রুপ কথা বলে, আছে কি নাই বলেন? আছে। আমাদের দেশের মধ্যে গত সপ্তাহে এক কুলাঙ্গার, ঢাকা ইডেন মহিলা কলেজের এক কুলাঙ্গার ছিল, শিক্ষক নামের কুলাঙ্গার সোহেল হোসেন গালিব। সে আমার নবীকে নিয়ে খারাপ কথা বলেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে। অথচ আমাদের এই মুসলিম দেশ বাংলাদেশ, হাজার হাজার কোটি কোটি মুসলমান রয়েছে, আছে কি নাই? অথচ সে এখনো নিরাপদ ভাবে ঘুরে বেড়াচ্ছে। অথচ নবীকে যদি কেউ গালি দেয় তাকে হত্যা করা ইসলামের মধ্যে ওয়াজিব করে দেওয়া হয়েছে। অথচ সে তার মতো করে ঘুরে বেড়াচ্ছে।
আমি নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমার নবীকে গালি দেয়, আমি চুপ করে বসে আছি, আমার ভিতরে কোনো দুঃখ নাই। আমি একজন শিক্ষিত লোক হয়ে আমি চুপ করে বসার চেয়ে একজন ভারতের এক কসাই ছিল যে নবীর জন্য জীবনকে উৎসর্গ করেছিল। ভারতের মধ্যে এক লোক ছিল, নবীকে গালি দিয়েছিল, অনেক যুগ আগের ঘটনা। সেই লোক নবীকে গালি দেওয়ার পর প্রত্যেকে মিছিল করতেছে, মিটিং করতেছে, প্রতিবাদ করতেছে। এক কসাই ছিল যে গরুর গোশত বিক্রি করতো, সে মনে মনে ভাবলো আজকে অনেকদিন যাবত দেখতেছি প্রত্যেকেই প্রতিবাদ জানাচ্ছে কিন্তু কোনো বিচার হচ্ছে না। সে গোশত কাটার সময় গোশত যেই ছুরি দিয়ে, যে তলোয়ার দিয়ে কাটা হয়, সেই ছুরি নিয়ে সে বের হলো, এক দৌড়ে চলে গেল সেই যে নবীকে গালি দিয়েছিল সেই ব্যক্তির নিকট উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পর সে সোজা গিয়ে যে ব্যক্তি নবীকে গালি দিয়েছিল এক কোপে তার কল্লা আলাদা করে দিয়েছিল। আল্লাহু আকবার। সেই হচ্ছে নবীকে প্রকৃত ভালোবাসতো। আমরা প্রতিবাদ জানাই কিন্তু বিচারে কোনো কিছু নাই। ওই ব্যক্তি যখন নবীর যে ব্যক্তি গালি দিয়েছিল তাকে হত্যা করার পর তাকে জেলে নেওয়া হলো। ওই ব্যক্তিকে বলা হলো, তার আইনজীবী বলা হলো, তুমি বিচার কার্যে বলবে তোমার মাথা ঠিক ছিল না, তুমি পাগল, এই জন্য তাকে হত্যা করেছ। তখন ওই ব্যক্তি যখন বিচার কার্য পরিচালনা হচ্ছে তাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কেন হত্যা করেছ, তখন সে আমি পাগল এই কথা না বলে সে বলল, এই ব্যক্তি আমার কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিল, এই জন্য আমি মুসলমান হিসেবে, নবী প্রেমিক হিসেবে আমার সহ্য হয় নাই, এই জন্য আমি তাকে হত্যা করে দিয়েছি। আল্লাহু আকবার। বিচার কার্যের পর তার আইনজীবী তাকে বলল, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, তোমার শাস্তি কমানোর চেষ্টা করেছিলাম, তোমাকে বলেছি যে তুমি বলবে আমার জ্ঞান ছিল না, আমি এই জন্য তাকে হত্যা করেছি। তখন ওই ব্যক্তি বলল, আমি কেন মিথ্যা কথা বলতে যাব? তখন ওই ব্যক্তিকে বলল, তুমি কেন নিজের জীবনকে তুমি মৃত্যুর পথে ঠেলে দিয়েছ? তখন ওই কসাই বলল, গতকাল রাতে আমি যখন তাকে হত্যা করার পর ঘুমিয়েছি, রাতে দেখি আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে এসে আমার সাথে মুলাকাত করতেছেন। সুবহানাল্লাহ। এবং আমাকে বলতেছে, ও আমার উম্মত, তুই আমার বুকে আয়, আমার কাছে চলে আয়, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। আমার নবীকে আমি দেখার পর আমি দুনিয়ার জমিনে আর একটা মুহূর্ত থাকতে চাই না। তাহলে নবীকে ভালোবাসতে হবে ওই ব্যক্তির মতো। ওই ব্যক্তি একজন মূর্খ লোক, অল্প শিক্ষিত লোক, তার কোনো তেমন জ্ঞান নাই, অথচ নবীকে এত ভালোবাসতো। নবীকে গালি দেওয়ার পর তার মাথার ঠিক নাই, সে বলছে যে আমাকে গালি দিয়েছে, আমার নবীকে গালি দিয়েছে, আমি তাকে এইভাবে ছেড়ে দিতে পারি না। অথচ আমাদের দেশের মধ্যে ইডেন মহিলা কলেজের এক কুলাঙ্গার শিক্ষক, যে শিক্ষকদেরকে অসম্মানী করেছে, সে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। অথচ আজকে কয়েকদিন হয়ে গেল আমাদের দেশে এখনো কোনো বিচার নাই, কোনো কিছুই না, কোনো প্রতিবাদ নাই। অথচ আমাদের দেশের মধ্যে একে বিচার আওতায় আনার দরকার আছে কিনা বলেন? দরকার আছে। এখন আমি নবীকে ভালোবাসি, সে আমার নবীকে গালি দিয়েছে, অথচ আমরা চুপ করে বসে আছি। তাহলে নবীকে ভালোবাসতে হবে কিসের মতো? ওই ব্যক্তি, ওই কসাইয়ের মতো ভালোবাসতে হবে যে আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, তার জীবন দুনিয়ার জন্য আর এক সেকেন্ডও রাখা যাবে না।